ইতিহাসের কিছুদিন শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, সেগুলো হয়ে ওঠে একটি জাতির স্মৃতি, অনুভূতি আর অঙ্গীকারের প্রতীক। বাংলাদেশের জন্য তেমনই একদিন 5 আগস্ট। জুলাইয়ের উত্তাল দিনগুলো আজও মনে করিয়ে দেয় অসংখ্য স্বপ্নভঙ্গের গল্প, অগণিত পরিবারের অশ্রু আর প্রিয়জন হারানোর বেদনা। সময় এগিয়েছে, কিন্তু সেই ক্ষত এখনো অনেকের হৃদয়ে রয়ে গেছে অমলিন। কোনো মায়ের বুক আজও খালি, কোনো বাবার অপেক্ষা আজও শেষ হয়নি। কারো সন্তান, কারো ভাই, কারো বোন, অনেকেই আর ফিরে আসেননি। তাদের স্মৃতি আজও জাতির হৃদয়ে গভীরভাবে অম্লান। জুয়েল খানের ডেস্ক রিপোর্ট। ইতিহাসের কিছু দিন কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি হয়ে ওঠে একটি জাতির অনুভূতি, স্মৃতি এবং ভবিষ্যতের অঙ্গীকার। বাংলাদেশের মানুষের কাছে তেমনি একটি দিন 5 আগস্ট। ক্যালেন্ডারের পাতায় জুলাই হয়তো আর 10টি মাসের মতোই একটি সাধারণ মাস, কিন্তু হাজারো মানুষের হৃদয়ে এটি রয়ে গেছে অশ্রু, ত্যাগ আর না ফেরার বেদনার এক নাম। সেই উত্তাল দিনগুলোতে রাজপথে ছিল অস্থিরতা, ছিল উৎকণ্ঠা, ছিল অনিশ্চয়তা। কত স্বপ্ন যে মুহূর্তেই থেমে গিয়েছিল, কত পরিবার যে হারিয়েছিল তাদের সবচেয়ে প্রিয় মানুষটিকে। তার হিসাব কোনো পরিসংখ্যান আজও পুরোপুরি তুলে ধরতে পারে না। কোনো মায়ের বুক আজও খালি, কোনো বাবার অপেক্ষা আজও শেষ হয়নি। কারো ভাই, কারো বোন, কারো সন্তান, অনেকেই আর কখনো ফিরে আসেননি। সময় এগিয়ে গেছে, কিন্তু স্বজন হারানোর সেই বেদনা রয়ে গেছে একই রকম তাজা। জুলাই আমাদের শুধু একটি ঘটনার কথা মনে করিয়ে দেয় না, মনে করিয়ে দেয় প্রতিটি প্রাণের মূল্য, প্রতিটি পরিবারের কান্না এবং একটি জাতির সম্মিলিত অনুভূতির কথা। ইতিহাসের প্রতিটি অধ্যায়ের পেছনে থাকে কিছু অসমাপ্ত গল্প, কিছু অস্ত্র আর কিছু অপূর্ণ স্বপ্ন। ইতিহাস কখনো শুধু অতীতের গল্প নয়, ইতিহাস ভবিষ্যতের পথ দেখায়। 5 আগস্টের স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং সবার সম্মিলিত প্রচেষ্টা। সেই প্রত্যাশাই নিয়ে নতুন দিনের পথে এগিয়ে চলুক বাংলাদেশ। এদিনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া, আলোচনা সভা এবং স্মরণমূলক নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। ফুলের শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে সেই সব মানুষকে যাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্থায়ীভাবে স্থান করে নিয়েছে। সকালের প্রথম প্রহর থেকেই স্মৃতিসৌধ, শহীদ স্মারক এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন স্মরণ অনুষ্ঠানে। চলুন দেখে আসি এক নজরে।